আজকে কিন্তু কোনো পনির বা চিকেনের রেসিপি শেয়ার করছি না। আজকে একটা বেশ মজার ভিডিও শেয়ার করব, আর যেটা তোমরা শুরুতেই দেখে নিলে। তো একটা চকলেট কেকের অর্ডার ছিল, আর এই কেকটাকে বানাতে হবে ব্যারেল কেক। আর যেহেতু মিডনাইট সেলিব্রেশনের জন্য কেকটা নিয়েছিল, তো কেকটা খুব একটা বড়ও ছিল না। অ্যাকচুয়ালি এই ব্যারেল কেকগুলো মোটামুটি 1.5 থেকে 2 কেজি হলে একদম মন মতন করে বানানো যায়। বাট যেহেতু ছোটো কেক, তাই জন্য আমি জারটাও ছোটো নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা ওআরএসের প্যাকেট। তোমরা যে কোনো ফ্লেভারের ওআরএস নিতে পারো। আর যদি বাচ্চাদের জন্য মজা করে কেকটা বানাতে চাও, তো সেক্ষেত্রে ফ্রুটি বা মাজা এরকম কিছু একটা ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ যে আমি এই জারটার মধ্যে ঢেলে নিলাম। আর এরপর কিন্তু একটুখানি চেক করে নেব, যেহেতু একবার এটা কেকের ভেতর ঢুকে গেলে আর ভেতরে আমি চেক করতে পারবো না। তো ইয়েস, ইটস ওয়ার্কিং। তো এরপর আমি এটাকে কেকের মধ্যে কিন্তু সেট করে দেব। তো ঠিক সেম শেপের কিন্তু আমি করে নিলাম। তোমরা চাইলে কিন্তু জারটাকে একটু ভেতর দিকেও রাখতে পারো, বাট আমি এখানে চাচ্ছিলাম না যে ভেতরে কেকটাকে আরও হ্যাম্পার করতে। তো এই জন্য আমি কিন্তু এইটুকুন পোর্শনে কিন্তু কেটে জারটাকে সেট করে দিয়েছি। এরপর ট্যাপের মুখটাকে বাইরে রাখবো। আর এই সময়টা এত প্রবলেম হচ্ছিল, মানে এই ট্যাপের যে ওপরের পোর্শনটার জন্যে, মানে আমি কেকের শেপটা প্রপারলি দিতে পারছিলাম না। আর একটু কিন্তু ক্রিম বেশি হয়েছিল কেকটাতে, বিকজ যেহেতু একটা শেপ দিতে হবে। এরপর আমি ওই গাছের গুঁড়ির যে হয় ওই শেপটা দিয়ে দিলাম। ব্যারেল কেক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিল্টার বা জারের মতন দেখতে হয়, অনেক সময় এই গাছের গুঁড়ির মতনও কিন্তু দেখতে হয়। তো ব্রাউন কালার দিয়ে একটা শেপ করে নিলাম। আর এই যে আমার বেশ কিউট লাগছিল, আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ট্যাপটা তোমরা যে কোনো দোকানেও কিনতে পারো বা অনলাইন থেকেও পারচেস করে নিতে পারো।